আজ ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে উত্তাল প্রতিবাদ আমছুর। রাজ্য সংখ্যালঘুদের টার্গেট করে চালিয়ে হিটলারের সরকারের অমানবিক উচ্ছেদ ও পুশব্যাক সহ 7 দফা দাবি নিয়ে দিল্লির যন্তর মন্তরে 11 ঘটিকা থেকে বিকেল 2 ঘটিকা পর্যন্ত অর্থাৎ 3 ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে দিল্লির যন্তর মন্তরের আকাশ বাতাস কাঁপিয়ে তোলে আমছু। ধর্নায় নেতৃত্ব দেন আমছুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার, কার্যকরী সভাপতি আইনজীবী ইমতিয়াজ হুসাইন, সাধারণ সম্পাদক যথাক্রমে মিন্নাতুল ইসলাম এবং কুদ্দুস আলী সরকার সহ বরাক উপত্যকা থেকে উপস্থিত হয়ে উক্ত ধর্না কর্মসূচিতে নেতৃত্ব দেন আমছুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার। সকাল 11টা থেকে বিকেল 2টো পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করা হয়। ধর্না কর্মসূচিতে হিমন্ত বিশ্ব শর্মা হিটলার, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, আসাম সরকার হায় হায়, আমছু জিন্দাবাদ, উচ্ছেদিত পরিবারদের সংস্থাপন দিতেই হবে, সংখ্যালঘুদের টার্গেট করে উচ্ছেদ বন্ধ করতে হবে, পুশব্যাক বন্ধ করতে হবে, অন্যথায় আমছুর আন্দোলন চলবে স্লোগান দিয়ে দিল্লির আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। হিমন্ত বিশ্ব শর্মার হিটলারি শাসনের উন্মোচনে দেশের রাজধানী যন্তর মন্তরে ধর্নায় বসে জাতীয় স্তরের মিডিয়ায় তুলে ধরলেন আমছুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম। আজ 7 দফা দাবি নিয়ে অবস্থান ধর্মঘট শেষ করে শেষেই দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে আমছু। একথা জানান দিল্লিতে অবস্থানরত আমছুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার। জিন্দাবাদ